আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজি ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান নিয়ে আলোচনা অনুষ্ঠান। আজকে আপনাদের সামনে আলোচনা থাকছে রোজা কি করলে রোজা মাকরুহ হয় এবং কি কি করলে রোজা ভঙ্গ হয় না, রোজা নষ্ট হয় না, এর উপরে সংক্ষিপ্ত বিষয়ের আলোচনা। আমি আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ লিখিত কিতাব মুদাল্লাল নামাজ শিক্ষার দ্বিতীয় খণ্ড থেকে আলোচনা করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনাদের সামনে। আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। কি কারণে রোজা মাকরুহ হয়? এক নম্বরে, বিনা কারণে কোনো বস্তুর স্বাদ গ্রহণ করা, শ্রবণ করা, অতএব রোজা মাকরুহ হয়। দুই নম্বরে, কোনো স্ত্রী লোককে চুম্বন করা, স্পর্শ, আলিঙ্গন এবং মুবাশশারাতে ফাহিশা করা। তিন নম্বর, বিনা কারণে শিথিলতা লাভের জন্য কুলি করা, নাকে পানি দেওয়া মাকরুহ হইবে কিনা, ইহাতে কিছুটা মতভেদ আছে। এবার আসেন, কি কি কারণে রোজা ভঙ্গ হয় না। ভুলে যদি কোনো ব্যক্তি পানাহার করে, স্ত্রী সঙ্গম করে, তার রোজা ভঙ্গ হবে না। তৈল মর্দন করা, সুরমা ব্যবহার করা, ধূলি মক্ষিকা কিংবা ধোয়া গলার মধ্যে দাখিল হওয়া, অতএব মেশক করা, পরনিন্দা করা, মিথ্যা কথা বলা, এগুলো করলে রোজা ভঙ্গ হয় না। কিন্তু পরনিন্দা করা, মিথ্যা কথা বলা মস্ত বড় কবিরা গুনাহ। এর থেকে পরহেজ করার চেষ্টা করতে হবে, না হলে মহাবিপদ। 7 নম্বরে, হঠাৎ কানে পানি দেওয়া, তারপরে বমি উঠিয়া গলার নিচে নামিয়ে যাওয়া। তারপরে হচ্ছে অনিচ্ছায় পীড়িতবশত নিজের ইচ্ছা না, তারপরে ঘুমের ঘরে কিংবা বীজ্রপাত হওয়া। তারপরে হচ্ছে মূত্র পিচ্চাবের নালীতে ঔষধ প্রবেশ করানো কিংবা স্বপ্নদেশ হওয়া। এইগুলো যদি হয়ে থাকে তাহলে তার রোজা ভঙ্গ হয় না। অতএব আর যে ব্যক্তির রোজা ভঙ্গ হয়, তার রোজার ইচ্ছাকৃতভাবে তার রোজার কাফারা সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে যে 1 নম্বরে হচ্ছে একজন কৃতদাসকে আজাদ করিয়া দেওয়া। 2 নম্বরে অভাবের পক্ষে ধারাবাহিক 2 মাস রোজা রাখা। যে অভাবী তার পক্ষে একটা রোজার বদলে 2 মাস একটানা রোজা রাখা। 3 নম্বরে, যদি রোজা না রাখিতে পারে তাহলে মধ্যম শ্রেণী ব্যক্তি হোক, যাই হোক, তদাভাবে 60 জন মিসকিনকে ফিতরা পরিমাণ দান করা। 60 জন মিসকিনকে ফিতরা পরিমাণ দান করা, এটা হচ্ছে যদি কোনো ব্যক্তি যে রোজা ভঙ্গের কারণের মধ্যে যে আলোচনা আমি করেছি, সেই রোজা ভঙ্গ যদি হয় তার, তাহলে এগুলো আদায় করা। তাহলে চিন্তা করে দেখেন প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি একটা রোজা ইচ্ছাকৃতভাবে বাদ দেয়, তাহলে যদি 2 মাস একটানা তার রোজা থাকতে হয়, গরিব মানুষ সে ইচ্ছা করলে রোজা থাকতে পারে, কিন্তু সে নফসের গোলামি করে রোজা থাকে না। তাহলে যদি একটা রোজাতে যদি 2 মাস রোজা, তাহলে যদি কোনো ব্যক্তি 6টা রোজা 5টা রোজা বাদ দেয়, তাহলে তার 10 মাস রোজা থাকতে হবে একটানা।
তাহলে না তার যে পরিমাণ দানের কথা এখানে বলা হয়েছে ৬০ জন মিসকিন সহ, মিসকিনকে যেভাবে 2 মাস রোজা থাকতে না পারলে ৬০ জন মিসকিনকে ফিতরা পরিমাণ দান করতে হবে। অতএব পবিত্র মাহে রমজান সামনে আগত, যে ব্যক্তি ঈমান আনার পরে নামাজ পড়লো না, পবিত্র মাহে রমজানে রোজা ফরজ হওয়ার পরে রোজা করলো না, তার উপরে আল্লাহর লানত এবং সমগ্র মাখলুকাতের বদদোয়া এবং আল্লাহ তাআলা নাখোশ। কেননা সেই ব্যক্তি ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলতেছেন মানুষ এবং জিনকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। অতএব আল্লাহর ফরজ, আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব যদি কোনো ব্যক্তি তরক করে স্বেচ্ছায়, তাহলে সে ব্যক্তি যেন আল্লাহর সাথে কি করল, আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুনকে সে অবহেলা করলো এবং আল্লাহর কথাকে সে তুচ্ছ করে ফেলিয়ে দিল। এই জন্যে সে ব্যক্তি হয়তো কুফরির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুক। আমাদের সন্তানাদি যাদের উপরে রোজা ফরজ, অবশ্যই যেন আমরা তাদেরকে মায়ায় পড়ে রোজা, পবিত্র মাহে রমজান আগত সামনে, যেন এই পবিত্র মাহে রমজানের রোজা থেকে তাদেরকে বিরত না রেখে তাদেরকে অবশ্যই রোজা রাখানোর কঠিন প্রস্তুতি যেন আমরা আমাদের পরিবারের যে সমস্ত পিতামাতা গার্জিয়ান আছি আমরা যেন সকলেই নেওয়ার চেষ্টা করি। না হলে কিন্তু আল্লাহর দরবারে আপনাকে আমাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।